ধনী ব্যবসায়ী স্কুল পড়ুয়া ছাত্রের কাঁধে ভাইরাস ইনজেকশন প্রয়োগ করে অ্যান্টিভাইরাস দিয়ে সুস্থ করে তোলার জন্য 3 কোটি টাকার দাবি দুষ্কৃতীদের। অবশেষে দুই দুষ্কৃতী রানাঘাট জেলা পুলিশের জেলায়। গত 1 ডিসেম্বর নদিয়ার রানাঘাট রামনগর এলাকায় একটি ইংলিশ মিডিয়ামের 10ম শ্রেণীর ছাত্র স্কুল থেকে বন্ধুদের সঙ্গে ফেরার পথে একটি মোটর সাইকেল করে দুজন এসে তাকে স্কুলের নাম বলে এবং স্কুল কোথায় জানতে চায়। সে চেনে না বলে জানায়। এরপর হঠাৎ ওই ছাত্র এর পিঠে সিরিঞ্জ দিয়ে আঘাত করে চলে যায়। এরপর ওই দুই দুষ্কৃতী রানাঘাট ব্যবসায়ীর কাছে ফোন করে জানায় তার ছেলেকে ভাইরাস পুশ করা হয়েছে। অ্যান্টিভাইরাস তাদের জানা আছে, সে যদি 3 কোটি টাকা দেয় তাহলে নাম বলে দেব, না হলে ছেলের শারীরিক অবস্থা খারাপ হবে। এই ঘটনায় পরিবারের লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। রানাঘাট থানার আইসিকে জানায়। এরপর তাদের ফোন ট্র্যাপ করে কাল দুজনকে বাগদা থেকে আটক করে আদালতে তোলা হয়। বিচারক 5 দিনের পিসি দেন। আজ রানাঘাট থানার মহকুমা পুলিশ অফিসার রানাঘাট থানায় আইজি সাংবাদিক সম্মেলন করে সে বিষয়টি বিস্তারিত জানালেন এসডিপিও প্রবীর মণ্ডল। একটা ইনফরমেশন আছে যে গোপাল দেবনাথ বলে রানাঘাটের একজন ব্যবসায়ী আছে, তার ছেলেকে কেউ ইনজেকশন দিয়েছে, কোনো বিষাক্ত ইনজেকশন, এবং তার কাছে তার অ্যান্টিডোট দেওয়ার নাম করে তার কাছ থেকে 3 কোটি টাকা দাবি করে। এটা ইনফরমেশনটা আমাদের কাছে আসে। ইনফরমেশনটা আসার পরে পুলিশ এনকোয়ারি করে। এই গোপাল দেবনাথের ছেলের নাম হচ্ছে অভিলাষ দেবনাথ, যার বয়স 16 বছর। এ সেন্ট মেরি স্কুলের ক্লাস 10-এর স্টুডেন্ট। ওই স্কুল থেকে যখন বাড়ি ফিরছিল তখন দুজন বাইক আরোহী এসে ওকে জিজ্ঞেস করে কোনো একটি স্কুলের নাম জিজ্ঞেস করে, কিন্তু ও বলতে পারেনি। তারপরে ওর ঘাড়ে হাত দেয় এবং হাত দিয়ে ইনজেকশন ফুটিয়ে দিয়েছে এরকম ধারণা করা হয়। পরবর্তীকালে ছেলেটিকে হসপিটালে ভর্তি করানো হয় এবং সেরকম অসুবিধা কিছু হয়নি। পরে ট্রিটমেন্ট করে ছেড়ে দেওয়া হয় ওকে। এই যে ফোন থেকে কল করা হয়েছিল সেই ফোনের সূত্র ধরে রানাঘাট থানার অফিসার্স এবং আইসি রানাঘাট সঞ্জীব সেনাপতি এরা চেষ্টা করে ডিটেক্ট করার, এবং ফোনের থ্রু দিয়ে এটা ডিটেক্ট হয়। এই যে যারা আছে অ্যাকিউজড, একজনের নাম হচ্ছে আকাশ হাজরা আর একজনের নাম তন্ময় দেবনাথ। এই দুজনকে পরবর্তীকালে হাবড়া থানা এরিয়া থেকে এদের অ্যারেস্ট করা হয়। অ্যারেস্ট করার পরে জানা যায় যে এদের পুরনো একটা শত্রুতাদের মধ্যে ছিল, সেই হিসাবে এরা এই কাজটি করেছে। এবং এই ঘটনা রানাঘাট থানার ফোর্স এবং অফিসার খুব ভালো কাজ করে এবং অ্যারেস্ট করে দুজনকে। ছিল বাড়ি এদের হাবড়ায়, একজনের বাড়ি হাবড়ায় আর একজনের বাড়ি রানাঘাট, কিন্তু সেও হাবড়ায় থাকতো আর কি। কিডন্যাপ করার মূল কারণটা কি? মূল কারণ টাকা তো একটা দাবি করেছিলই, আর পুরনো একটু শত্রুতাও আছে এদের সঙ্গে। সেটা পারিবারিক না ব্যবসায়িক? ব্যক্তিগত শত্রুতা। তো স্পেসিফিক কেস করা হয়েছে এবং দুজনকে পিসিও নেওয়া হয়েছে। 5 দিনের পিসিতে আছে এরা। আর কি কোনো তথ্য পেয়েছেন স্যার এদের কাছ থেকে? এদের কাছ থেকে আমরা এখন ইনভেস্টিগেশন চলছে, এটা আমরা দেখি কত কি আছে না আছে। সেটা যে ইনজেকশনটা পুশ করা হয়েছে বলে দাবি করা হচ্ছে, ওটা কি আদৌ হয়েছিল এরকম কিছু? ইনভেস্টিগেশনে যেটা পাওয়া গেছে ওটা আমি দেখছি, ওটা কি আছে আমরা ডিটেলসটা পরে জানাতে পারবো। কারণ ছেলেটি এখন কেমন আছে? ছেলেটি সুস্থ। পুলিশের তরফ থেকে কি তাকে ট্রিটমেন্ট করানো হয়েছে জানা গেছে কি হবে নাকি? হ্যাঁ, ওদের পুলিশের কাছে ইনফরমেশন আসে, পুলিশ তৎক্ষণাৎ ওদের বাড়ির লোকদেরকে বলে যে যাতে হসপিটালে নিয়ে যায় এবং ট্রিটমেন্টটা সবার আগে প্রায়োরিটি দিয়ে করা হয়েছে। আমার বাংলা, সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন আমার বাংলা।